হাদিতে শাহাদাত বরণ করেছেন গত পরশুদিন সিঙ্গাপুরে। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, সেই দোয়া করি। আর যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে যারা মনে করেন যে একজন হাদিকে হত্যা করলে জুলাই বিপ্লব নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু ভুল জায়গায় আছে। এই একজন হাদিকে হত্যার মধ্যে দিয়ে আরও কিন্তু লক্ষ হাদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবে। এবং একই সাথে এই ফেসিবাদ বিরোধী যে কোনো শক্তি আমরা এক থাকবো, একত্র থাকবো। এইটা আজকের দিনে সবার নিকট আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের আপনাদের অনেকেরই মত পথের পার্থক্য হতে পারে, দেশের স্বার্থে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা রয়েছেন, আপনাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা আশা করব যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এই ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই, সরকারের কাছে প্রত্যেকের। এবং এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আর সংগঠিত হতে না পারে, এই জন্য সকলকেই তৎপর থাকতে হবে। আমরা চাই না আমাদের এই হাদির মতো আর কোনো তরুণ প্রাণ, আর কোনো নেতা এই বাংলার জমিনে এরকম ষড়যন্ত্র শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটি বড় আমরা বরদাস্ত করবো না। যে কোনো মূল্যে এটা আমরা প্রতিহত করতে চাই। এবং আমি মনে করি এখন সময় আসছে শুধু প্রতিবাদ নয়, এটা প্রতিহত করতে হবে। এবং আমাদের প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা অবশ্যই নেব। আরেকটু অনুরোধ থাকবে সকলের প্রতি, আমরা জানি যে আমাদের সহযোগী যারা রয়েছেন সকলে এখানে শেখা হবে, কিন্তু দয়া করে আমরা এমন কিছু কর্মকাণ্ড করবো না যেটা মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায় এবং রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি আশা করব সিলেট সম্প্রতি শহর, সম্প্রতি অঞ্চল, জেলা এইটা যেন আমাদের বজায় থাকে। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে, কিন্তু একজন শাস্তির কারণে যেন অন্যজন যেন পানিশমেন্ট না পায়, অপরাধের কারণে পানিশমেন্ট না পায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই কোনো দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম।